বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। জি, আজকের আমাদের পড়া হবে মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। কয়টি কায়দা? তিনটি। সর্বপ্রথম এখান থেকে মুখস্থ করে নেন যে মিম সাকিনের তিনটি কায়দা। 1 নম্বর ইখফায়ে সাফাবি, 2 নম্বর ইদগামে সাফাবি, 3 নম্বর ইজহারে সাফাবি। মিম সাকিনের তিনটি কায়দা। 1 নম্বর ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে তাকে ইকফায়ে সাফাবি বলে। 1 নম্বর কায়দা। মিম সাকিনের দ্বিতীয় কায়দা, মিম সাকিনের পরে যদি মিম আসে তো একে ইদগামে সাফাবি বলে। আর তৃতীয় কায়দা, মিম সাকিনের পরে বা মিম ছাড়া যত অক্ষর আছে আসলে হবে ইজাহারের স্বাভাবিক। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য যে কোনো অক্ষর আসলে হবে ইজাহারের স্বাভাবিক। ইজাহারের স্বাভাবিক স্বাভাবিকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। 3 নম্বর যে আছে ইজাহারের স্বাভাবিক, এটা বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আর ইকফা স্বাভাবিক, ইদগামের স্বাভাবিক একালিপ করে গুণাহ করে পড়তে হবে। বুঝতে পারলেন? তিনটের উদাহরণ পরস্পর আসছে, আপনারা দেখে নেন। অনুশীলন, ইকফা স্বাভাবিক অনুশীলন। তাহলে ইকফায়ে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি মিম আসে তো একে ইকফায়ে সাফাবি বলে। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। ইজরা কেমন হবে? মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণাহ করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণাহ করে পড়তে হবে। আব্দুল ভাইজান মিউট খেলেন। জি হুজুর। জি, ইজরাটি বলেন। মিম সাকিনের পরে বা এসেছে তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, একে ইকফায়ে সাফাবি বলে। একে ইকফায়ে একে ইকফায়ে সাফাবি বলে। জি, ঠিক আছে, পড়াটি পড়েন। হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না, র বা জাবার রব, ইন্না রব, বা জাবার বা, ইন্না রব্বা, হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম, বা জের বি, ইন্না রব্বাহুম বি, হামিম জেরহিম, ইন্না রব্বাহুম বিহিম। হামজার নিচে যাবার এসেছে, এটি হলো হারাকাত। হারাকাতের পরে আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদ হলো অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের ওপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপরে জাবার এসেছে, তাই রকে পুর করে বা হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বায়ের ওপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি না, মিম সাকিনের বায়ের পরে নিচে বা এসেছে। ও মিম সাকিনের পরে বা এসেছে, তাই একে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইকফায়ে ইকফায়ে সাফাবি বলে। জি, বায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ইন রব্বাহুম বিহিম। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন।
ঠিক আছে, আব্দুল্লাহ ভাই মিউট করে নেন। এসকে গাজানফর আলী ভাই এটি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبالسي فا ফাবাশির। جبر فا فبشر هم فبشرهم بيدا বাজের বি। أنين বাজের বি আইন জবর আ বিয়া জাল জবর জা জাল আলিফ বিয়া জবর জা জা। জাল আলিফ জবর জা বিআ জা নুন দোজের নিন বিআ জা নিন বা আছে শেষে। ও সরি বিন বি আযাবিন বি ফাবাশশিরহুম বি আযাবিন। অবশ্যির হুম বি আজাবিম জি, ইজরা করেন। জাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ বার উপরে জাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ সার সার নিচে জের আছে জেরটি হলো শিন। হারাকাত হারাকাতে পড়া জি শিন হবে ওটা, শিন। সিনের নিচে জের আছে জেরটি হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ সিনের উপর তাজদিদ আছে তাজদিদ ওয়ালা হুরুফকে দুইবার পড়তে হয় একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে রর উপর সাকিন আছে সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় হার উপরে পেশ আছে পেশটি হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মিমের উপর সাকিন আছে সাকিন মালা হরুফকে আগের হরুফের সঙ্গে মিলিয়ে পড়তে হয় মিমের পরে বা এসেছে তাই একে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে একে ইকফায়ে সাফাবি বলে আইনের উপর জাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জালের উপর আলিফের আগে জাবার আছে এটি আলিফ মাদ্দা বলে একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে নুনের নিচে দোজের তানবিন আছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম এই যেটা এটা ছেড়ে গিয়েছে, বায়ের নিচে জের। বায়ের নিচে জের কে হারাকাত বলে জি। একে যেমন। তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। যেমন। যেমন জি। অবিসির হুম ফাবাশশিরহুম বি আযাবিন। অবসির হুম বি আজাবিন জি, ঠিক আছে মাশাআল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন গাজানফার ভাই। তাহলে ইকফায়ের সাফাবি হয়ে গেলেন। এখন হবে ঈদগামের সাফাবি। ঈদগামের সাফাবির অনুশীলন। এখানে ইজরাতাই হবে। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামের সাফাবি বলে। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামের সাফাবি বলে। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামের সাফাবি বলে। তানজি ভাইজান মিউট করেন, তানজি ভাই। জি, এটি পড়েন। بسم الله الرحمن الرحيم همزة في لام يجب লাই লাই কাফ মিম পেশ কু ইলাইকুম মিম রা পেশ মুন ইলাইকুম মুন মিম তার রপেশ জবর মুর। মিম ওয়া পেশ মুর ইলাইকুম মুর তিন জবর সা ইলাইকুম মুর সা
লাম অজবলাই ইলাই কুন সালাই নুন জবর মা লাম ইলাই অফেস লু হবে, লাম অফেস লু। লাম ওয়াপেশ ইলাই ইলাইকুম ইলাইকুম মুরসালুনা জি, ইলাইকুম মুরসালুনা। ইজরা করেন। জেদ হারাকাত হারাকাত তাদের সাথে টান দেয়া নিষেধ লামেও জবর এসে জবর হারাকাত হারাকাত যে তাদের না, ইয়া করতে টান দেয়া সাকিনের ডান নিষেধ দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। ডান দিকে জবর এসছে ইয়ালিন হবে ইয়ালিনকে নরম করে তাড়াতাড়ি করতে টান দেয়া নিষেধ তারপরে উপরে পেশ হলো হারাকাত হারাকাত তাদের করতে টান দেয়া নিষেধ মিমের উপর সাকিন এসছে মিম সাকিনে মিমের উপর সাকিন এসছে মিম সাকিনে তো পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে। মিম সেকেন্ড পরে মিম এসেছে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে জি, এটা ঈদগামে সাফাবি বলে জি, ইসলামে সাফাবি জি, ঈদগামে স্বাভাবি। তারপর মিমের উপরে তানবিন এসেছে তাজদিদ এসে তাজদিদ লক্ষ্য দিয়ে বড় করতে হবে ডান দিকে অস্ত মিলে এবং নিজে নিজে মিমের উপরে পেস্ট হারাকাত হারাকাত আগে নিচে দশ দিয়ে লক্ষ্য ডান দিকে অস্ত মিলে করতে হবে মিমের পরে যখন সে যেমন হারাকাত হারাকাত সেকেন্ড ডান দিকে পেয়েছে এক আমাদের 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 হতে হচ্ছে যে হারাকাত হারাকাতের ভিতরে মিলে নিচে ইলা যেমন এই যেমন ইলাইকুম মুরসালুন। আলাইকুম মুরসালুন ঠিক আছে, তানজি ভাইয়ান মিউট করে নেন। আসাদুল ভাই এটি পড়েন। ফা ইয়াজের ফি কাপ ফা ইয়াজের ফি কাপেস্তু ফা কি ফা কু লাম ফিকু। ওয়াপেস ফি কু লাম লাম ওয়াপেস লু ফি কুলু বাজের বি ফি কুলু বি হামিম পেশ হুম হামিম জের হা হিম। হুম। হামিম জের হিম ফু ফি কুল ফি কুল্লুহুম বিহিম। মিম রা বিহিম মিম রা জবর মা মিম মিম রা যাবর মা, র জবর যাবর র। মিম জবর মা র জবর র মা র ফিকু ফিকুল কুলুবিহিম মার। ফিকি কুলুহুম বিরি মা র হ দদ ফেস দুন। দ পেশ দ দু পেশ দুন ফিকুল্লুহু ফিকুল্লুহু বিহিম মারদ মারজুন। মারজুন জি, ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে ইয়ালিনকে সর্বদা ইয়া নরম আওয়াজে মাদ্দা। পড়তে হয় ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে সর্বদা নরম আওয়াজে পড়তে হয় জি না, ইয়া টান মাদ্দাকে দেওয়া খালি নিষেধ টান দিয়ে পড়তে হয়, লিনকে নরম পড়তে হয়। বিধি লিনকে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি, কাপের ওপরে প্রেস এসছে প্রেসটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপরে প্রেস এসছে অ প্রেসটি সাকিনের হলো ডান দিকে। হারাকাত ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে প্রেস পেশ। এসছে প্রেস এসছে এটা ইয়া- অ মাদ্দা হবে। ওয়াও মাদা সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি,
বায়ের নিচের জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসে জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে একালে গুণনা সহ পড়তে পড়তে হবে, একে ঈদগামে সাফাবি বলে। মিমের ওপরে জাবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপর তাসদিদ এসেছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। রয়ের ওপরে জের এসেছে, জেরটি হলো হারাকাত, জাবার। হারাকাতের পরাকে তাড়াতাড়ি হা- রয়ের ওপরে জাবর এসেছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাদের উপর দুপেশ তানবিন এসেছে, সোয়াদের ও তানবিনের তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। আওয়াজ একই রকম। যেমন 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 ফিকুম লা লাউ ফি বিহিম কুলু ফি বি কুলুবিহিম কুলুবিহিম মারাদুন। মারাজুন। জি, ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। তাহলে ঈদগামের সাফাই হয়ে গেল। মিম সেকেন্ডের পরে মিম আসলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানকার নতুন ইজরা, এখানকার মেন বিষয় হচ্ছে এটা। আর ইজাহারের স্বাভাবিক দেখেন, ইজাহারের স্বাভাবিক অনুশীলন। হুম ফিহা, এখানে ইজরা হবে মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বলেছিলাম বা মিম ছাড়া যত অক্ষর আসবে ইজাহারে স্বাভাবিক, ওই জন্য ইজরা কি হবে, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। জি, বা মিম ছাড়া অন্য অক্ষর যত আসবে সব ইজহারে সাফাবি হবে। তো ইজরা হবে মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। রাকেশ ভাই এটি পড়েন। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم هم فيها حاميم পেশ হুম ফাজের ফি হুম ফি হা আলিফ জবর হা হুম ফি হা এর উপর পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন এসেছে এবং পরে মিম ও বা ছাড়া ফা এসেছে, তাই মিম সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। জি, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হুম ফি হা। জি, মাশাআল্লাহ, সুন্দর করেছে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আশরাফ হোসেন ভাই পড়েন এটি। লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম, হামজা জিম জাবার জা, আজ। লাহুমাজ, লাহু লাহুমাজ, রা দু পেশ রুন, লাহুমা, লাহুম আজরুন। লাহুম লাহুম আজুরুন। জি, ফাইয়ের উপরে যাবার হচ্ছে, এই লামের উপরে। লামের উপর যাবার হচ্ছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। হাইয়ের উপর পেশ এসছে,
পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের মিমের ওপরে সাকিন এসছে, মিম সাকিনের পরে সাকিন এসছে, মিম সাকিনের পরে আলিফ এসছে। বা মিম ছাড়া অন্য অক্ষরের মধ্য থেকে আলিফ এসেছে। বা মিম ছাড়া অন্য অক্ষরের মধ্যে থেকে অন্য আলিফ এসেছে, তাই তাই মিমকে জি, বিনা তাই গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হুম, একে ইজহারের সাফাবি বলে। একে ইজহারের সাফাবি বলে। জি, উম, তারপর জিমের জিমের উপরে উম, সাকিন আছে, জিম হুরুফে কলকলা, সাকিন আছে, সাকিন হুরুপে কলকলা, তাই জিমকে কলকলা হুরুপে করে তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের ডান সাথে দিকের মিলে। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, রয়ের উপরে দু পেশ তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন লিমান লাহুম, লাহুম লাহুম আজরুন। আজুরুন। জি, ঠিক আছে, আশরাফ ভাই মিউট করে নেন। এমডি ফারহাদ হোসেন ভাই এটি পড়েন। জি হুজুর। জি, এটি পড়েন। লাম মিম জবর লাম, ইয়া ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল। বাজের বি, বা সিন ওয়াও বাজের জের বি। বিসু, বাজের বি সিন ওয়াও পেশ সু, লাম ইয়াল বিসু। ঠিক আছে হুজুর। জি, লামের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান দিয়ে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি না, মিম সাকিনের পরে বা মিম মিম সাকিনের ছাড়া। ডান মিম সাকিনের পরে বা মিম ছাড়া ইয়া এসেছে, অন্য কোন অক্ষর ইয়া এসেছে, তাই মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। জি, আহ, ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন লাম ইয়াল বিসু। জি, লাম ইয়ালবিসু। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তাহলে মিম সাকিনের পরে বা এসেছে, তাই বাকে একালিফ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। মিম সাকিনের প্রথম কায়দা। দ্বিতীয় কায়দা, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালিফ পূরণ গুণনাহ করে পড়তে হবে, একে ইদগামে সাফাবি বলে। 3 নম্বর কায়দা, মিম সাকিনের তৃতীয় কায়দা, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, একে ইজহারে সাফাবি বলে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। সাথে প্রশ্নমালা আছে, প্রশ্নমালা হচ্ছে 2টি প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনার মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? প্রতিটি সংজ্ঞা আর উদাহরণ সহ বর্ণনা করুন। জি, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের 3টি কায়দা। কি কি? ইখফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। 3টি। প্রতিটি সংজ্ঞা, উদাহরণ হলো, মিম সাকিনের পরে যদি বা আসে তাকে ইখফায়ে সাফাবি বলে। আর মিম সাকিনের পরে
যদি মিম আসে তাকে ইদগামের সাফাবি বলে, আর মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর আসলে তাকে ইজহারের সাফাবি বলে। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, এই শব্দটি বানানো ইজরা। লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম। হামজা জিম জাবার আজ, লাহুম আজ। র দু পেশ রুন, লাহুম আজ রুন। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন আছে, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অর্থাৎ অন্য অক্ষর হামজা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন আছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রয়ের উপর দুপেশ তানবিন আছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন লাহুম আজরুন। তাহলে আপনারা সুন্দরভাবে পড়াটি করে আসবেন, এই পড়াটি মিম সাকিনের কায়দা। জি, ফারহাদ ভাই হাত তুলেছেন, মিউট করলেন। হ্যাঁ, জি হুজুর। বলছিলাম যে যেমন আমরা পড়ছি যে গুণনা করে পড়তে হবে, আবার বলছি বিনা গুণনা করে পড়তে হবে। জি, তো গুণনা করে যেটা পড়তে হবে সেটা কি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? জি, এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে, যেমন ইলাইকুম মুরসালুন। হ্যাঁ, এই গুণনাটা কি টান? গুন্নাটা টান নয়, গুন্নাটা আওয়াজটা নাকের মধ্যে ধরে রাখতে হবে, যেমন ইলাইকুম। আচ্ছা আচ্ছা। ইলাইকুম মুরসালুন ফি মানে কুলু। গুণনাটা হলো নাকের টান। যে নাকের টান, নাকের মধ্যে আওয়াজটা ধরে রাখতে হবে কিছুক্ষণ, ধরে রাখার পর তারপর তা আবার পড়া শুরু করতে হবে। ফি জি হুজুর। কুলুবিহিম, যেমন এখানে এখানে আছে ইদগাম সাফাবি, ফি কুলুবিহিম। তারপরে পড়বেন মারাজুন, ফি কুলুবিহিম মারাজুন। আচ্ছা, আরেকটা মানে এর আগের সবকে দেখলাম যে নুন সাকিনের আওয়াজটা মোটামুটি মানে হচ্ছেই না, এরকম বোঝাই যাচ্ছে না। সেটা আগে এইটা ঈদগামে না কি ওটা। ঠিক আছে, ওটা দ্বিতীয় লিঙ্কে বলে দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে আপনাদের আচ্ছা পড়া দেয়া থাকলো সবক নাম্বার 19 মিম সাকিনের কায়দা। মিম সাকিনের 3টি কায়দা: ইজহারে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে সাফাবি, একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম আসলে ঈদগামে সাফাবি, একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর আসলে ইজহারের সাফাবি হবে, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তার সাথে দুটো প্রশ্নমালা আপনাদের পড়িয়ে দিয়েছি, সুন্দরভাবে পড়াটি করে আসবেন। পরের ডেটে গিয়ে আপনাদের সবক নাম্বার 20 হুরুফে কমার হুরুফে শামসি পড়া হবে, তার আগে আগে এই পড়াটা সুন্দরভাবে করে নেবেন। তাহলে আপনাদের নতুন সবক আছে মিম সাকিনের কায়দা, পড়াটি সুন্দরভাবে করে আসেন। আর এই লিঙ্কটা এখানে কেটে যাচ্ছে, দ্বিতীয় লিঙ্কে আপনারা জয়েন করেন, দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পিছনে পড়াটা শোনা হবে ইনশাআল্লাহ।